অভিনেত্রী হিসেবে মিমি চক্রবর্তীকে খুব একটা কসরত করতে হয়নি। একথা অভিনেত্রী বাংলাদেশে পৌঁছে নিজেই জানালেন। সিরিয়াল দিয়ে তার প্রথম শুরু, তাও আবার ঋতুপর্ণ ঘোষের হাত ধরে। এখন তো তিনি এপার বাংলার পাশাপাশি ওপার বাংলাতেও নায়িকা। শাকিব খানের সঙ্গে প্রথম ছবি রিলিজ করছে তার। লাগে ইয়ারা ধুরা গানটি বিশাল জনপ্রিয় পেয়েছে। এবার ওপার বাংলায় গিয়ে প্রথম দিন প্রিয় ঋতুদার সঙ্গে সাক্ষাতের গল্প করলেন তিনি। অভিনেত্রীর কথায়, সবসময় শর্টস আর টি শার্ট পরে খোড়া মেয়েটিকে ঋতুদার সামনে যাওয়ার আগে ভারতীয় পোশাক পরতে বলা হয়েছিল। অভিনেত্রী বললেন, একজন বন্ধুর কাছ থেকে পোশাক ম্যানেজ করে নিয়েছিলাম। বোম্বাতার বাড়িতে হচ্ছিল অডিশন। আমি যেই ঢুকছি দেখি বিরাট লাইন, আর সবাই কত সেজে গুজে গিয়েছে। আমি তো জানি হবে না, ভেবে লাভ নেই। তারপর কিছুক্ষণ পর দেখলাম ঋতুদা ঢুকলেন, হাতে অনেকগুলো প্যাকেট। বুঝতে পারছিলাম শাড়ির প্যাকেট। সবাই নিচে অডিশন দিচ্ছে, আর মিমির অভিজ্ঞতা হয়েছিল সেদিন, আজও ভোলেনি তা তিনি। অভিনেত্রী বললেন, সবাই নিচে লাইনের পর লাইন, আর আমায় ঋতুদা ডাকলেন। একটা সাদা রঙের শাড়ি গায়ে ফেললেন, তারপর কাজল নিয়ে চোখে ঘষে দিলেন। এরপরই বললেন, আমি আমার পুপে পেয়ে গিয়েছি। কি বলবো, এটাই হয়তো বা ভগবানের আশীর্বাদ। উল্লেখ্য, রাজনীতির মঞ্চে ইস্তফা দিয়ে মিমি এখন নিজের অভিনয় ও কেরিয়ারে মন দিয়েছে। ওয়েব সিরিজ ডেবিউর পাশাপাশি আলাপ ছবিও বেশ জনপ্রিয়তা পেয়েছে। এবার বাংলায় কিছুদিনের মধ্যেই রিলিজ করবে তুফান।